মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। ভীরুরা যখন নিরাপদ অবস্থানে থাকে তখনই অন্যকে শাসাতে সাহস পায়। কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত। অল্পতে যারা সন্তুষ্ট তাদের ধ্বংস নেই। বিনা পরিশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে। চিন্তা করো বেশি, বলো অল্প এবং লেখো তার চেয়েও কম। একটি মহৎ হৃদয় যার আছে তিনি অতুলনীয় ঐশ্বর্যের অধিকারী। একজন সৎ ব্যক্তি সকল পক্ষ কর্তৃক সম্মানিত হয়ে থাকেন। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। বিলাসিতা করার মধ্যেও সীমাবদ্ধতা থাকা উচিত। আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। টাকা পয়সাহীন মানুষ তীরহীন ধনুকের মতো। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। বললে আমি ভুলে যাব, শেখালে মনে রাখব, সাথে নিলে আমি শিখব। সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন। এটা তোমার মধ্যেই আছে। এটা তোমার ভাবনার ধরন।